হ্যালো গাইস, নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার স্টালিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2025 সালে কিভাবে আমরা ফেসবুকে একটা নতুন বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই বলে রাখি, আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের প্রত্যেকেরই কিন্তু ফেসবুকের পেজ থাকা বাধ্যতামূলক, কারণ ফেসবুক কিন্তু বর্তমানে পেজ থেকে প্রচুর পরিমাণে ইনকামের সুযোগ করে দিয়েছে। শুধু পেজ থেকে না, ফেসবুক প্রোফাইল থেকেও আমাদের কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে। তো আমরা ফেসবুক পেজ যদি ক্রিয়েট করতে যাই তাহলে সর্বপ্রথমে আমাদের কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট। তো আমি এই অ্যাকাউন্টের অ্যাগাইনস্টে বা আন্ডারে একটা ফেসবুক পেজ তৈরি করব। তার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা বাম পাশ থেকে ডান পাশে এসে দেখতে পাবেন এখানে 9 ডট নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে নিচে এসে আমাদের দেখতে পাচ্ছেন পেজ লেখা আছে, আমরা এখানে পেজে ক্লিক করব। তো পেজে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু ক্রিয়েট পেজের অপশনটা চলে আসবে। তো আমরা এখন একটা ক্রিয়েট পেজ মানে পেজটা তৈরি করব, তার জন্য হচ্ছে আমাদের এখানে একটা পেজ নেম দিতে হবে। তো আমি পেজ নেমটা দিচ্ছি হচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ পেজ নেমটা হচ্ছে থ্যাংক ইউ। জাস্ট আমি এই নামে একটা পেজ খুলতে যাচ্ছি, যে পেজের নামটা হচ্ছে থ্যাংক ইউ। আমি যদি এখানে একটু বাংলাতে লিখি যে ধন্যবাদ, তাহলে এটা কেমন আসবে? আমি যদি একটু ট্রান্সলেটরে চলে যাই, যেহেতু আমি এখান থেকে বাংলা টাইপ করতে পারছি না, আমার বাংলা ফন্টটা ইনস্টল করা নাই, সেক্ষেত্রে আমি এখানে লিখতেছি থ্যাংক ইউ। লিখে আমি এখান থেকে গুগল ট্রান্সলেট থেকে আমার এটা নিয়ে নিচ্ছি, অর্থাৎ বাংলা ফন্টটা নিয়ে নিচ্ছি, বাংলা দিয়ে দিলাম। এখানে আমি লিখলাম থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। তো আমি এই শব্দটাকে কপি করে আমি বাংলা এবং ইংরেজিতে আমার কিন্তু পেজের নামটা দিয়ে দিলাম। তো পেজের নামটা দিলে দেখতে পাচ্ছেন যে পেজের নামটা কিন্তু এখানে এভাবে নিচ্ছে না। আমার মনে হয় ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে হয়তো নিবে। দেখা যাক। হ্যাঁ, ধন্যবাদ, এটা দিলে নিচ্ছে। এবার আমি একটা ক্যাটাগরি দিব যে আমার পেজটা কোন ক্যাটাগরির হবে, অর্থাৎ আপনি কোন ধরনের বিজনেস করতে চাচ্ছেন সেইটার উপর বেস করে কিন্তু আপনাকে এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আমি যদি এখানে এগ্রিকালচার নিয়ে কাজ করি, কৃষি, তাহলে আমি এখানে এগ্রিকালচার লিখতে পারি। জি দেখতে পাচ্ছেন যে এগ্রিকালচার চলে আসছে এবং এর রিলেটেড অনেক কিছু আরও চলে আসছে। মার্কেটিং এজেন্সি, যেটা যে বিষয় হতে পারে, সোশ্যাল মিডিয়া এজেন্সি বিভিন্ন ধরনের হতে পারে, কনসালটেন্সি। আমি এখানে দিতে পারি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। তো সেক্ষেত্রে আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর লিখতে পারি। ডিজিটাল ক্রিয়েটর হচ্ছে আমার ক্যাটাগরিতে চলে যাচ্ছে। তো আপনি এখানে একাধিক ক্যাটাগরি অর্থাৎ 3টে ক্যাটাগরি পর্যন্ত অ্যাড করতে পারবেন। তো আমার একটা ক্যাটাগরিতে যথেষ্ট, এই জন্য আমি একটা ক্যাটাগরি এখানে দিলাম। এবার হচ্ছে একটা ডিসক্রিপশন দিতে হবে, অর্থাৎ পেজটি সম্পর্কে আপনাকে লিখতে হবে। তো আমি এটাকে কপি করে, আমার যদি কোনো আইডিয়া না থাকে, আমি সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটি সম্পর্কে যাদের ধারণা নেই, আমার অন্য আরেকটা ভিডিওতে চ্যাট জিপিটি সম্পর্কে বর্ণনা দিয়ে দিব, ওটা দেখে নেবেন। তো আমি যদি এখানে বলি যে রাইট এ ফেসবুক পেজ বায়ো অ্যাবাউট এটা থ্যাংক ইউ, এটা নিয়ে যদি আমি একটা ফেসবুক পেজ বায়ো লিখে দিতে বলি চ্যাট জিপিটিকে, দেখবেন আমাকে কিন্তু একটা ফেসবুক পেজ বায়ো লিখে দিবে। এইখানটাতে একটু যদি আমরা খেয়াল করি, ধন্যবাদ জানানোর ওই আমাদের উদ্দেশ্য, ছোট একটি থ্যাংক ইউ বলে দিতে পারে অনেক কিছু। জাস্ট এই কথাটুকু আমি জাস্ট এই লাইনটা এখান থেকে নিয়ে নিচ্ছি, আর কিচ্ছু আমার নেওয়ার দরকার নাই। আমি এটাকে নিয়ে আমার এখানে বায়োতে পেস্ট করে দিলাম। তাহলে আমার প্রথম যে 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেই 3টা জিনিস কিন্তু আমি অলরেডি অ্যাড করে ফেলেছি। একটা হচ্ছে পেজ নেম, পেজ ক্যাটাগরি, পেজের বায়ো। এবার নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট পেজ লেখা আছে, আমি ঠিক এখানটাতে ক্লিক করব ক্রিয়েট পেজে। তো ক্রিয়েট পেজে ক্লিক করলে কিন্তু আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন, একটু অপেক্ষা করি, আমার পেজটা ক্রিয়েট হচ্ছে, অলরেডি প্রসেসিংয়ে আছে। তো পেজ ক্রিয়েট হওয়ার পরে আমাদের নেক্সটে আরও অনেকগুলো ধাপ আছে, সেগুলো আমরা তৈরি করব। এবার দেখেন আমার সামনে এখানে 1 অফ 5 অর্থাৎ 5টার ভিতরে একটা ফরম্যাট এখানে চলে আসছে। এরকম 5টা ফরম্যাট আমাকে ফিল আপ করতে হবে। প্রথম হচ্ছে ওয়েবসাইট, যদি আমার কোনো বিজনেসের ওয়েবসাইট থাকে তাহলে আমি এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিব, যদি না থাকে দিব না। এখানে যদি ফোন নাম্বার থাকে আমি অবশ্যই একটা ফোন নাম্বার দিব, যেহেতু আমি বাংলাদেশ থেকে বিলং করছি। তো আমি বাংলাদেশটা এখানে সিলেক্ট করে বাংলাদেশে একটা নাম্বার আমি এখানে দিয়ে দেবো, অবশ্যই ভ্যালিড নাম্বার দিতে হবে। তো আমি এখানে একটা ভ্যালিড নাম্বার দিয়ে দিলাম। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে ইমেল অ্যাড্রেস থাকবে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তাহলে আমার প্রথম হচ্ছে ওয়েবসাইট, যেহেতু না আমি দিইনি, আমার মোবাইল নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাড্রেস, এখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যে আমার যে লোকাল অ্যাড্রেসটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, রামপাল বাগেরহাট। আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, খুলনা দিয়ে দিলাম, সিটি হচ্ছে খুলনা।
তো আমি খুলনা দিয়ে দিলাম। এরপরে জিপ কোডটা অবশ্যই দিয়ে দিব, যার যে জিপ কোড আছে সেটা দিয়ে দেবেন। আমাদেরটা হচ্ছে 9340, আমি জিপ কোড দিয়ে দিচ্ছি। এবার নেক্সটে ক্লিক করে দিব। এখানে আপনি এটা বিজনেস আওয়ারটা আছে, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে হচ্ছে আমাদের যে কাজটা আসবে প্রোফাইল পিকচার অ্যাড করা। তো আমি একটা অলরেডি প্রোফাইল পিকচার কিন্তু লোগো হিসেবে তৈরি করে রেখেছি। আমি সেই প্রোফাইল পিকচারটা এখানে নিয়ে আসতেছি। এই যে আমি প্রোফাইল পিকচারটা অলরেডি দিছি, দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু প্রোফাইল পিকচারটা অলরেডি দেখা যাচ্ছে পেজে। এরপরে আমার একটা কভার ফটো দরকার, আমি কভার ফটো আমি অলরেডি করে রেখেছি, সেই কভার ফটোটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। কভার ফটো দেখেন চলে আসছে। এরপরে হচ্ছে এইখানে যেটা আছে, আমি একটা বাটন অ্যাড করতে পারি, অর্থাৎ আমার এখানে অলরেডি যে বাটনটা ডিফল্টে আছে সেটা কিন্তু এই পেজের ভিতরে এসে এখানে মাউসটা দেখলে বুঝতে পারবেন, যেখানে আমি মাউসটা রাখতেছি ফলোর পাশে একটা বাটন আছে, এটাকে বলে অ্যাকশন বাটন। অর্থাৎ আমাকে যখন কেউ পেজটা থেকে কেউ রেসপন্স করতে যাবে তখন সে ডিরেক্টলি মেসেঞ্জারে আমাকে মেসেজ করবে, এই জন্য এটা আছে। আমি এটা চেঞ্জ করতে যাচ্ছি না, আপনারা চেঞ্জ না করলেও হবে, করলেও হবে। আপনি যদি করেন তা কীভাবে করবেন আমি একটু দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, আপনার এখানে ট্রাই ইটে ক্লিক করে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনার বিজনেসটা যে ধরনের সেই রিলেটেড আপনি এখানে অ্যাকশন বাটন কিন্তু সেট করতে পারবেন। সাইন আপ, বুক নাও, চেক ইন, এরকম অনেকগুলো আছে। যেহেতু আমার এটা কন্টেন্ট ক্রিয়েটার পরে হবে, সেক্ষেত্রে আমি এই হোয়াটসঅ্যাপও দিতে পারি, সেন্ড মেসেজও দিতে পারি, বাট আমি এক্ষেত্রে এখন সেন্ড মেসেজটাই রাখছি। ওকে, তো আমি এখান থেকে চলে আসলাম। এরপরে নিচে এসে আমরা নেক্সটে আবার ক্লিক করব। ক্লিক করার পরবর্তী যে আমাদের ধাপটা আসবে, আমরা এবার সেই ধাপে চলে যাব। আমরা একটু ওয়েট করি, যেহেতু আমার নেট স্পিডটা মেবি স্লো করছে। হ্যাঁ, পরবর্তী ধাপে আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে বলছে। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিতে পারি, আপনারা চাইলে আপনাদের মতো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখানে চাচ্ছি না যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেই, কারণ এটা দিলে অনেকে হোয়াটসঅ্যাপে নক দিবে, আমি এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি না, আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। এরপর হচ্ছে কিছু বন্ধুবান্ধবদের ইনভাইট পাঠাতে বলতেছে, যে আপনার পেজটাতে মানুষকে ইনভাইট পাঠান যাতে করে সেই ব্যক্তিগুলো আপনার এই পেজে কিন্তু লাইক বা ফলো করে পাশে থাকে। তো আমি এখানে ইনভাইটে ক্লিক করে এখানে যত লোকগুলোকে সাজেস্ট করবে আমি তাদেরকে একটা ইনভাইটেশন পাঠিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 4000 পরে বন্ধু আছে। তো এখানে আমি একটা ক্লিকে সিলেক্ট করে নিচ্ছি 1000, এখানে 1000 সিলেক্ট করে সেন্ড ইনভাইটে ক্লিক করলে আমার এই ধাপটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি এখান থেকে নিচের দিকে চলে এসে নেক্সটে আবার ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর বিজনেস। এটা এখানে আপনি ইনফর্ম করে দিতে পারেন, অর্থাৎ পেজে যদি নোটিফিকেশন আছে, প্রমোশনাল কোনো কিছু করতে চান, মেইল, সেটা। তো আমাদের প্রথমটা থাকলেই হবে। এরপরে ডানে ক্লিক করব। আমাদের বেসিকভাবে কিন্তু ফেসবুক বিজনেস পেজটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো আমরা কীভাবে করলাম, আমাদের প্রথমে একটা নাম সিলেক্ট করতে হয়েছে, একটা কভার ফটো, ডিসক্রিপশন, পেজ কোন ক্যাটাগরি সেটা, তারপরে লোগো, এগুলো দেওয়ার পরে আরও যে অপশনগুলো চাইছিল, এভাবে কিন্তু আমরা একটা আমাদের বিজনেস পেজটা তৈরি করে ফেলছি। এরপরে আরও অনেক অপশন আছে, সেগুলো চাইলে কিন্তু আমরা ফুলফিল করতে পারি। তো আপাতত এইটা ছিল আমাদের ভিডিও, যে কীভাবে একটা খুব শর্টকাটে আমরা একটা সুন্দরভাবে প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লেগেছে। যারা এই ভিডিওটা দেখে আনন্দিত হয়েছেন বা অনেক কিছু শিখতে পেরেছেন, সবাইকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।